নে মাথা উঁচিয়ে কুরবানি 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 পবিত্র কুরবানি ঈদ 2025 উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের অনেক খামারি তৈরি হচ্ছেন তাদের স্বপ্নের পশুটিকে বিক্রি করার জন্য। আমরা জানি বাংলাদেশে বহু আগে থেকে এই বিফ ফ্যাটেনিং নিয়ে কাজ করছেন এবং বর্তমান সময়ে অনেক শিক্ষিত উদ্যোক্তা, অনেক তরুণ প্রজন্ম তারা কিন্তু আসছেন এই বিফ ফ্যাটেনিং সেক্টরে। দর্শক, আজকে এসেছি ঢাকার ঠিক পাশে মধুমতি মডেল টাউন, অর্থাৎ সাভারের মধ্যে পড়লেও গাবতলী থেকে কিন্তু খুবই কাছে। সেখানে ছোট বড় অনেকগুলো খামার রয়েছে। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহান ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। সেখানে মূলত তারা প্রায় 144টার মতো গরু মোটা তাজাকরণ করেছে এবং তার মধ্যে 30-40টার মতো বিক্রিও হয়ে গিয়েছে। তারা মূলত প্রাকৃতিকভাবেই গরু মোটা তাজাকরণ করে থাকেন। তবে আজকে তাদের মুখ থেকেই শুনবো কিভাবে তারা এই গরু মোটা তাজাকরণ করছেন, কোথা থেকে কিনছেন, তাদের শুরুর গল্প, কবে থেকে যাত্রা শুরু হলো এই খামারের, এবং তার সাথে রোগবালাই হলে তারা কিভাবে কি করেন, ভ্যাকসিনেশন কিভাবে কি করেন, সব কিছু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করব। কেননা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা যেন ঠিকভাবে একটি গরুর খামার করতে পারেন সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। জাহান ডেইরি অ্যান্ড অ্যাগ্রো 2019 সালের দিকে এর যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে ধীরে ধীরে এই খামারের আরও দৃশ্যমান উন্নয়ন হয়। প্রায় 4 বিঘা জায়গার উপর সুপরিকল্পিতভাবে খামারটি প্রতিষ্ঠিত। সবুজে ঘেরা জায়গার উপর সত্যি মনোরম এক পরিবেশে এই খামারটি। খামারে গরু পালনের সাথে সাথে নানান রকমের ফলের গাছ রয়েছে। গাবতলীর পর আমিনবাজার পার হলেই মধুমতি মডেল টাউন। মধুমতি মডেল টাউনের ভেতরেই এই খামারের অবস্থান। বাংলাদেশে গরুর মাংস বেশ জনপ্রিয় এবং এর চাহিদাও প্রচুর। তাছাড়া কোরবানি ঈদ আসলে এর চাহিদা যেন আরও বেশি বেড়ে যায়। তাছাড়া আরও বড় ব্যাপার হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব এই কোরবানির সময় অনেক অনেক গরু জবাই করা হয়। যদি এত এত খামার তৈরি না হয় তবে এত এত গরু কোথা থেকে পাওয়া যাবে? সুতরাং গরু মোটা তাজাকরণ পদ্ধতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বেশ লাভজনকও বটে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের মধুমতি মডেল টাউনের ভেতরে এবং এখানে জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামে একটি খামার রয়েছে। সেখানে গরু মোটা তাজাকরণ হচ্ছে। পবিত্র কুরবানি ঈদকে উপলক্ষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই বিফ ফ্যাটেনিংয়ের কাজ চলছে। তো এই মুহূর্তে আমার সাথে আছেন এই জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরির ম্যানেজার, তার সাথে কথা বলবো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এবার ঈদকে উপলক্ষ করে মোটামুটি কতগুলো গরু মোটা তাজাকরণ করছেন? পবিত্র ঈদকে সামনে রেখে আমরা 144টা গরুর মোটা তাজাকরণের। 140টা গরু। মোটামুটি সবগুলোর বয়স কেমন রেঞ্জের? কাছাকাছি কাছাকাছি না? আচ্ছা, আমরা গরুগুলো ঘুরে ঘুরে দেখব এবং কি কি জাতের আছে, মোটামুটি দাম কেমন চাচ্ছেন বা পাচ্ছেন, হ্যাঁ, এগুলো একটু দেখব। আচ্ছা, এই পাশ থেকে শুরু করি। ওইটা তো মনে হয় কি দেশাল নাকি? ওটা দেশাল গরু। দেশাল গরুই বেশি? জি, দেশাল গরুই বেশি। এই পাশেরটা কি গরু? এই পাশেরটা নেপালি গির। নেপালি গির, এটা চিনলেন কিভাবে? এটার যে মাথার যে একটা কাঠামো আছে, যে ওর মাথার দিকটা পিছন থেকে হেলানো, কানটা বড়, মাথার শেপটা একটু লম্বা, কিন্তু অন্যটার থেকে এই লাইনের গরু থেকে ওটা আলাদা। দেখলেই বোঝা যাচ্ছে যে এই যে আরেকটা জাত। এগুলো সংগ্রহ করেন আপনারা কোত্থেকে? এটা সংগ্রহ করছিলাম রাজশাহী সিটির হাট থেকে, পরে পাবনা যাই, আপনার কুষ্টিয়া যাই, আলমডাঙ্গা যাই, বিভিন্ন জায়গা থেকে আর কি কালেকশন করি ঘুরা। এবার দাম কেমন পাচ্ছেন? মানে বেচা বিক্রি কি শুরু হয়েছে? এখনো তো মোটামুটি 1 মাস বাকি রয়েছে। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এই যে যেগুলো বিক্রি হয়েছে, যে সোল্ড লাগানো আছে, ওই যে সোল্ড আউট লেখা। সোল্ড আউট লেখা। এটা কত বিক্রি হয়েছে এবার? এটা বিক্রি হয়েছে 2,80,000 টাকা। 2,80,000।
এটা মানে লাইভ ওয়েটে নাকি ঠিকা না। এমনি দেখেই? ঠিকা ঈদ পর্যন্ত ঠিকা বাড়িতে পৌঁছায় দিব। আমরা তো জানি সুস্থ গরু দেখে বোঝার কিছু উপায় আছে না, এটার একটু উপায়গুলো একটু বলেন তো, যে আমরা কিভাবে বুঝবো যে গরুটা সুস্থ? যে গরুটা সুস্থ থাকে ওর নাক সবসময় যে ঘামা থাকবে ভিজা, মাজলটা ভেজা থাকবে, নাকটা ভিজা থাকে, যে নাকটা ভিজা আছে ওই সুস্থ, ওই খুব চঞ্চল, ওই স্থির এক জায়গায় থাকবে না, মানে খুব অ্যাক্টিভ থাকবে, খুব অ্যাক্টিভ, খুব একবারে চঞ্চল করতেছে, ওর শরীরে কোনো জ্বর নাই, ওর কোনো ব্যথা নাই, ওটা দেখলেই বোঝা যাইতেছে। আর হাত পাও সব দেখেন, পায়ের খুরা, হাত পাও, কান, তো দেখলেই বোঝা যাইতেছে যে এটা সুস্থ গরু, অ্যাক্টিভ। আপনারা কি কি খাওয়াচ্ছেন বা কিভাবে পালন আমরা করছেন? সম্পূর্ণ দানাদার খাওয়াই, কাঁচা ঘাস, খড়, সাইলেন্স, এটার উপরে আমরা। দানাদারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদারের মধ্যে দিতেছি ভুট্টা, মসুরি, সয়াবিন, ভুসি, আপনার খৈল, সরিষার খৈল, তারপরে দিতেছি ডিওরবি। তো এরকম আমাদের প্রায় 17টা 18টা আইটেম যে আমরা দানাদার নিজেরাই মিক্সচার তৈরি করে গরুকে খাওয়াই। আচ্ছা, এই গরুটা দেখতে অন্যরকম লাগতেছে, এটা কি গরু? এই গরুটা হইছে শাহিওয়াল পাকড়া গরুটা। পাকড়া গরুটা দেখে চিনবে কিভাবে একটা সাধারণ মানুষ? সাধারণ মানুষ যে পাকড়াটারে চিনবে যে ওর এই লালটার সাথে কোনো মিল, এই লালটা হইছে শাহিওয়াল গরু। তো শাহিওয়াল ওরে দেখলে বোঝা যাইতেছে ওর নাভি কম্বল ঝুলানো, ওর রং পুরা লাল, চমড়টা অনেক বড়, দেখো ওর চোষটা বড়, ওর শেপটা পাশ, আর ওর ভিতরে যে কালার আছে দুইটা কালার, সাদা কালো এবং হালকা কফি। এই একটা পার্কে আলাদা, মাথার শেপটা ওর অন্যরকম, কানের ওর চুষটা ওর পর্যন্ত ওই রকম বয়স হয় নাই, বয়স হইলে ওর ভিতরে একটা আলাদা গেলের চলে আসবে। এটার বয়স কত এখন? এটার বয়স আমাদের এই জায়গায় 18 মাস। তো খরচ এবং মোটামুটি যেগুলো বিক্রি করছেন, এই সামঞ্জস্যটা কেমন মনে হচ্ছে এবার? এবার সামঞ্জস্যটা হয়েছে খাবারের দামটা অনেক অতিরিক্ত। খাবার, খড়, যেমন খড়টা কিনি এই গরুর এই পর্যন্ত প্রায় 9.5 লাখ টাকার শুধু খড়ই কিনছি। মানে 9.5 লাখ টাকার খড় কিনছেন কত মাসে? যে এই যে আপনার এই 10 মাস। 10 মাসে? জি। ওরে বাবা। তো এই যে শুধু খড়ের যে দামটা, খড়, সাইলেন্স, দানাদার, ভুট্টা, কাঁচা ঘাস আপনারা নিজের জমিতে করেন নাকি কিনে আনেন? আমাদের নিজস্ব জমিতেও আছে আর কিনাও আছে। তো কাঁচা ঘাস তো অনেক কষ্ট, আর দানাদারটা গতবারের থেকে এবার দানাদারের দামটাও বেশি, এবং এই দানাদারের দামটা যদি হাতের নাগালে থাকে তাহলে দেখা যেতেছে আমরা আমাদের যে কাস্টমার আছে এদেরকে ভালো রেঞ্জের ভিতরে আমরা তাদের গরুগুলো দিতে পারবো। গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে যে সকল বিষয়গুলো সম্পন্ন করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে পশু নির্বাচন। কেননা উন্নত জাতের পশু না হলে সেখান থেকে কিন্তু ভালো মানের গরু পাওয়া যাবে না। এরপর কৃমিমুক্তকরণ, টিকা প্রদান, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা এবং শেষ পর্যায়ে বাজারজাতকরণ। এবার আসি পশু নির্বাচনের কথায়। মোটাতাজাকরণ কর্মসূচির জন্য অবশ্যই প্রধান বিবেচ্য বিষয় হল এর বয়স এবং শারীরিক গঠন। বয়স সাধারণত 2 থেকে 3 বছর হলে বেশ ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে আপনি কতটা সময়ের জন্য এই গরু মোটাতাজাকরণ করতে চান। এবারে আসি শারীরিক গঠনের ক্ষেত্রে। মোটাতাজাকরণের ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য বেশ কিছু বিষয় জরুরি। দেহ হবে বর্গাকার, গায়ের চামড়া হবে ঢিলা, 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখতে হবে। শরীরের হাড়গুলো আনুপাতিক হারে মোটা, মাথাটা চওড়া, ঘাড় চওড়া এবং খাটো। পাগুলো মোটা এবং সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত। পেছনের অংশ ও পিঠ চওড়া এবং লোম খাটো ও মিলানো। গরু অপুষ্ট ও দুর্বল কিন্তু রোগা নয়। তবে খেয়াল রাখতে হবে গরুর রঙের বিষয়টাও, কেননা আমাদের বাজারে সাধারণত লাল ও কালো রঙের গরুর চাহিদা বেশি। এবারে আসি কৃমিমুক্তকরণের কথায়।
পশু ডাক্তারের নির্দেশনা মেনে কৃমির ওষুধ ব্যবহার করতে হবে। গরু সংগ্রহের পরপরই পালের সব গরুকে একসাথে কৃমিমুক্ত করা উচিত। ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন টিকা কর্মসূচি যেমন তরকা, বাদলা, খোরা রোগের টিকা এগুলো ঠিক সময় মতো দিতে হবে। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরির আরও একজন ম্যানেজারের সাথে। তো কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুস সবুর। তো সবুর ভাই, আমি তো জানি, যতটুকু শুনলাম যে আপনি মোটামুটি গরুর কি কি রোগ বালাই হয়, তারপর ট্রিটমেন্ট টুকটাক ভাবে আপনি করেন আর কি, নাকি? জি ইনশাআল্লাহ। তো একটু বলেন তো আপনারা কিভাবে কি করেন গরুটা হাট থেকে কেনার পর, এই গল্পটা একটু বলেন। প্রথম হাট থেকে আনার পর এটা কোয়ারেন্টি শেডে রাখি, আলাদা একটা অনেক দূরে, যেমন 200 গজ দূরে কোয়ারেন্টি শেড আছে, ওই জায়গায় রাখি। কোয়ারেন্টি শেডে রাখার পরে ওই জায়গায় প্রথম 1 সপ্তাহ দেখা হয় যে এটা মেইন হচ্ছে এফএমডি রোগটা, যেটা বলে খুরা রোগ, যেটা হাট থেকেই তো ছড়ায় বেশি, লাম্পিং, এগুলো দেখা গেলে ওটা তারপর ওইখানে ট্রিটমেন্ট করি। মোটামুটি ওটা অ্যাবজর্পশনে 15 দিন রাখার পর যদি দেখি যে নর্মাল, তাহলে আমরা ওটা ভ্যাকসিন করে দিই। আচ্ছা, কোয়ারেন্টাইন শেডেই কি এই ভ্যাকসিনেশনগুলো করা হয়? জি কোয়ারেন্টাইন শেডে এই ভ্যাকসিনগুলো করা হয়। এমনি কৃমিনাশক বা ডিওয়ার্মিং যেটা বলে, এটা করা হয় কি? ভ্যাকসিনের করার পর এটা আবার 1 মাস পর আবার ওই কোর্সটা করি। ওই ডিওয়ার্মিংটা 1 মাস পর ওই কোয়ারেন্টাইন শেডেই নাকি মেইন শেডে এনে? না, ওটা মেইন শেডে আনার পর করা হয়, মানে ভ্যাকসিনটা কোয়ারেন্টাইন শেডে করি, তারপরে মেইন শেডে আনা করা হয়। আমাদের দেশে অধিকাংশ খামারই 2 থেকে 3টি পশু মোটাতাজাকরণ করে থাকে। তবে ইদানিংকালে দেখা যায় বড় বড় খামার যেখানে শতাধিক গরু পালন করা হয়। গরু মোটাতাজাকরণের 2 ধরনের খাদ্যের সমন্বয় বেশ জরুরি। প্রথম হচ্ছে আঁশ জাতীয় এবং দ্বিতীয়টি হচ্ছে দানাদার। আঁশ জাতীয় খাবারের মধ্যে রয়েছে খড়, সবুজ ঘাস ইত্যাদি। তার সাথে ইদানিংকালে অনেকেই সাইলেজ খাওয়াচ্ছে গরুকে। দানাদার খাবারের মধ্যে খৈল, ভুসি, ধানের কুড়া, খুদ, শুটকি মাছ, ঝিনুকের গুঁড়া, লবণ ইত্যাদি। কোনো খামারি সবুজ ঘাস খাওয়াতে চাইলে প্রতি 100 কেজি কাঁচা ঘাসের সাথে 3 কেজি চিটাগুড়ের মিশিয়ে তা গরুকে খাওয়ানো যেতে পারে। খামারিদের সুবিধার জন্য সাধারণত খাওয়ানোর পরিমাণ আমরা একটা বলে দিতে পারি। সেক্ষেত্রে গরুকে তার দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। দানাদার মিশ্রণটি গরুর ওজনের শতকরা 0.8 থেকে 1 ভাগ পরিমাণ হতে হবে। দানাদার মিশ্রণটি একেবারে না খাইয়ে সমান ভাগে ভাগ করে সকাল বিকাল খাওয়াতে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। এই খামারে যে বিষয়টি খেয়াল করা যাচ্ছে সেটি হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তার সাথে সাথে গরুকে নিয়মিত গোসল করাতে হবে। মনে রাখতে হবে ষাঁড় গরুকে 2 বেলা কম করে হলেও গোসল করাতে হবে। এতে যেমন রোগবালাই থেকে ষাঁড় গরুগুলো দূরে থাকবে, তার সাথে সাথে স্বাস্থ্যও থাকবে ভালো। এখানকার কর্মচারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো নিয়েই ব্যস্ত থাকেন। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরির একজন কর্মচারীর সাথে। তো কি নাম ভাই আপনার? আমার নাম জুয়েল রানা। আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। তো আপনার একটু গল্প বলেন। পানিতে গোসল করাই, এই যে চারি পরিষ্কার করে মনে করেন দেই, ভুসি টুসি দেই, তারপরে ভুসি খাওয়ানো হলে পরে এরপরে ঘাস দিতে হয়। নিজের মনে হয় না কখনো যে একটা গরু বা 2-3টা গরু পালি, নিজের গ্রামে যায়, এরকম কি কখনো মনে হয়? হ্যাঁ মনে হয়। এখন মনে করেন আমরা এখান থেকে কর্ম করি, এর থেকে টাকা পাইলে পারে মনে করেন দেশে আমও শখ করে 2টা গরু পালতাছি। এখন মনে করেন 2টা গরুর, আমার একটা গরুর 10-12 লিটার দুধ হয়, আর একটা গাভিন 9 মাসের গাভিন, 2টাই গাভিন গরু পালতেছি। এখন আশা আছে আবার মনে করেন 2টা ষাঁড় বাছুর কিনবো। ডেইরি
কোরবানিতেও জাহান এগ্রো পিছিয়ে নেই। উন্নত জাতের গাভীগুলোকে তারা পালন করছেন। সেখানেও চলছে দিব্যি যত্ন, গরুকে খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আরও কত কি। সুপ্রদর্শক, এই মুহূর্তে আছি এই জাহান এগ্রো অ্যান্ড ডেইরির ডেইরি খামারে। দেখতেই পাচ্ছেন এই ডেইরি শেডে মোটামুটি সবগুলোই হচ্ছে গাভী। তো এখানে যিনি কাজ করেন একজন কর্মচারীর সাথে কথা বলি। কি নাম ভাই আপনার? আব্দুল কাদের। বাড়ি কোথায়? পাবনা। পাবনা। তো আপনি একটু ডেইলি কি কি কাজ করেন, কখন কি কি খাবার দেন এটা একটু বলেন তো। খাবার দেয় ধরেন গুঁড়া দেয়, গম বসি দেয়, খেসারি বসি, আবার এলো ভুট্টার বসি, এগুলা দেয়। গাভী পালন তো একটা বড় ব্যাপার, কারণ ওখান থেকে কখন হিটে আসে, কখন বীজ দিতে হবে, এগুলো ব্যাপার থাকে। তো এগুলো কি সব বোঝেন আপনি? আমরা বুঝি। বুঝেন। এই খামারের সবচেয়ে বড় যে ব্যাপারটি চোখে পড়ল তা হলো ঘরের উচ্চতা ও গরু রাখার স্পেস। ঘরের উচ্চতা বেশি হওয়ার কারণে গরুর ঘরে কোনো দুর্গন্ধ হয় না, গরুর স্বাস্থ্য থাকে ভালো। তাছাড়া দানাদার খাবার ছাড়া গরু পালন করা একেবারে অসম্ভব। আর এই খামারের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে খাবার স্টকে রাখতে হয়, কেননা এত এত গরুকে খাবার দেওয়াটা চারটিখানি ব্যাপার নয়। তবে দুঃখের কথা কি জানেন, মানুষের খাদ্য আটা থেকে গোখাদ্য ভুসির দাম বেশি। এ কারণে আমাদের খামারিরা এখন খানিকটা বিপাকে পড়েছেন। গোখাদ্যের দাম এত বেশি যে কারণে তারা ঠিকমতো লাভ করতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এদিকটা অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত। তাছাড়া গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। এতে গরু যেমন থাকবে সুস্থ, তার সাথে সাথে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এই খামারে নিয়মিতভাবেই প্রাকৃতিক সকল খাবার খাওয়ানো হয়, যে কারণে প্রতিটি গরুই কিন্তু বেশ তেজি এবং অ্যাক্টিভ। এটাই হচ্ছে স্বাস্থ্যবান গরুর লক্ষণ। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোট বড় নানান আকারের খামার হচ্ছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রান্তিক খামারি যারা কিনা একটা বা দুটো গরু পালন করে থাকেন, তাদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে বড় খামারি যারা আছেন সেখানেও কিন্তু সুলভ মূল্যে এবং ভালো মানের গরু পাওয়া যায়। তাই আসুন ঘরে বসে না থেকে এভাবেই ছোট বড় গরুর খামার করে নিজে স্বাবলম্বী হন এবং দেশকে এগিয়ে নিয়ে যান। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশে সাভারে মধুমতি মডেল টাউনের ভেতরে। সেখানে ছোট বড় অনেকগুলো খামার হয়েছে। অনেকে বিফ ফ্যাটেনিং করছেন, অনেকে ডেইরি সেক্টর অর্থাৎ গাভী পালন করছেন। তার মধ্যে একটি খামার রয়েছে জাহান ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। সেখানে মোটামুটি প্রায় 144টা ষাঁড় গরু পালন করা হচ্ছে, যার মধ্যে প্রায় 30-35টা ষাঁড় গরু বিক্রিও হয়ে গিয়েছে। কুরবানিদের আর মাসখানিক বাকি রয়েছে এবং মোটামুটি তারা চেষ্টা করছেন কিভাবে কি করা যায় সেই ব্যাপারগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তারা কিভাবে গরু পালন করছেন, কি খাওয়াচ্ছেন এবং কিভাবে যত্ন করছেন, রোগবালাই হলে সেটিকে কিভাবে তারা কি করছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। পবিত্র কুরবানি ঈদকে উপলক্ষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের অনেক খামারি চেষ্টা করছেন কিভাবে তাদের এই স্বপ্নের এই পশুটাকে কুরবানি ঈদ উপলক্ষে বিক্রি করা যায়। অনেক প্রান্তিক খামারি রয়েছে যাদেরকে আসলে আমাদেরকে মূল্যায়ন করতেই হবে। অনেক খামারি রয়েছেন যারা কিনা প্রায় 50টা 100টা 150টা গরু পালন করছেন, তাদেরকেও আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা চাই আমাদের খামারি সবসময় ভালো থাকুক, আমাদের প্রান্তিক খামারি যারা আছেন তারাও সবসময় ভালো থাকুক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।